নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ রয়েছেন। ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই বিষয়বস্তু নিয়ে আপনারা নিশ্চয় অবগত আছেন। এই বিষয়ে আগেও আমি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই বিষয়বস্তুর উপর আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। স্কুল পর্যায়ে বিশেষ একটি অনলাইন কাজকর্ম করণীয় রয়েছে। সেটা হচ্ছে ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে ওয়েব পোর্টাল আছে, সেই ওয়েব পোর্টালে গিয়ে একটি বিশেষ নোটিফিকেশন আপলোড করে দিতে হবে। তো কি সেই বিশেষ নোটিফিকেশন এবং সেই বিশেষ নোটিফিকেশনটি ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে ওয়েব পোর্টাল আছে সেই ওয়েব পোর্টালে কিভাবে আপলোড করা যাবে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু কাজকর্মগুলো স্কুল পর্যায়ে করণীয় রয়েছে, আপনারা স্কুল পর্যায়ে করবেন, সেই হেতু আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে ওয়েব পোর্টালটি আছে সেই ওয়েব পোর্টালটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েব পোর্টালের লিঙ্ক দিয়ে রেখেছি। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েব পোর্টালটি খুলে নিতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে ইকো ক্লাবস ফর মিশন লাইফের ওয়েব পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েব পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু গো টু ইকো ক্লাবস ফর মিশন লাইফ লোডিং পেজ। তো এবার এটাতে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এবার এই পেজটির ডান পাশে থাকা উপরের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে তিনটি অপশন আসবে। প্রথম অপশনটি লক্ষ্য করুন, লেখা রয়েছে স্কুল লগ ইন। এবার এই অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর ছোট্ট এই পেজটি স্ক্রিনে আসবে। দেখুন লেখা রয়েছে স্কুল লগ ইন। নিচে দেখুন লেখা আছে ইউডেস কোড। নিচের এই বক্সে স্কুলের ইউডেস কোডটি বসে দিতে হবে। ডান পাশে দেখুন কন্টিনিউ বাটন দিয়ে দেওয়া হয়েছে, এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে নিচে আরো দুইটি অপশন খুলবে। দেখুন লেখা রয়েছে এন্টার ইউর পাসওয়ার্ড। এই বক্সে স্কুলের সেট করা পাসওয়ার্ডটি বসে দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এখানে দেখুন ফরগট পাসওয়ার্ড অপশন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন। এখানে রয়েছে ক্যাপচা, দেখে দেখে ডান পাশে লিখে দিতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল লগ ইন হয়ে যাবে এবং স্কুল লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখবেন এরকম একটি মেসেজ চলে এসেছে। উপরে দেখবেন লেখা রয়েছে ইকো ক্লাবস ফর মিশন লাইফ নোটিফিকেশন। তো এখানে বিশেষ সেই নোটিফিকেশনটি আপলোড করতে হবে। দেখুন লেখা আছে ডিয়ার স্কুল, প্লিজ সাবমিট দি ফিল্ড ইকো ক্লাবস ফর মিশন লাইফ নোটিফিকেশন হেয়ার, আপলোড ইমেজ অর পিডিএফ। তো ইমেজ আকারে বা পিডিএফ আকারে নোটিফিকেশন আপলোড করা যাবে। নিচে দেখুন চুজ ফাইল অপশন দিয়ে দেওয়া হয়েছে, চুজ ফাইল অপশনে ক্লিক করে বিশেষ সেই নোটিফিকেশনটি আপলোড করে দেওয়া যাবে। এখন কথা হচ্ছে নোটিফিকেশনটি কি এবং সেই বিশেষ নোটিফিকেশন আপনারা কোথায় পাবেন। আমি আপনাদের বলে রাখি, আপনারা হোয়াটসঅ্যাপ যুগে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি নাও পান কোনো চিন্তা নেই, এখানে নিচে দেখুন লেখা রয়েছে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রিকোয়ার্ড নোটিফিকেশন ফরম্যাট, ক্লিক দ্য বাটন বিলো টু ডাউনলোড অ্যান্ড সাবমিট ইট এট দি আর্লিয়েস্ট। তো আপনারা সেই নোটিফিকেশনের ফরম্যাট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ডাউনলোড ওয়ার্ড ফাইল একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, এই বাটনে ক্লিক করে বিশেষ সেই নোটিফিকেশনের ফরম্যাটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি ডাউনলোড করতে চাইছেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। চলুন এবার সেই নোটিফিকেশনের ফরম্যাটটি ডাউনলোড করি এবং সেই নোটিফিকেশনটি একবার দেখার চেষ্টা করি। দর্শকগণ আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, স্ক্রিনে বর্তমানে আপনারা সেই নোটিফিকেশনের ফরম্যাটটি দেখতে পাচ্ছেন। তো নোটিফিকেশনের ফরম্যাটটি ডাউনলোড করে নেওয়ার পর অবশ্যই আপনারা এটা একবার ভালো করে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। এই নোটিফিকেশনের ফরম্যাটটি ফিল আপ করতে হবে। কি কি তথ্য লাগবে আমি এক এক করে আপনাদের বলে দিই। এখানে দেখুন লেখা রয়েছে উইথ দ্য স্টুডেন্টস অফ, তারপরে যে খালি জায়গা আছে এই খালি জায়গায় স্কুলের নামটি লিখে দিতে হবে। দি ইকো ক্লাব ফর মিশন লাইফ ইজ হেডেড বাই, তারপরে যে খালি জায়গা আছে এই খালি জায়গায় উক্ত স্কুলের যিনি স্কুল প্রধান রয়েছেন, স্কুল হেড রয়েছেন, স্কুলের প্রিন্সিপাল রয়েছেন, ওনার নাম এখানে লিখে দিতে হবে। দ্য টিচার ইনচার্জ ইজ, স্কুলের যিনি টিচার ইনচার্জ আছেন ইকো ক্লাবের ওনার নাম এখানে লিখে দিতে হবে। তারপরে আছে
দ্য ইকো ক্লাব ফর মিশন লাইফ কম্প্রাইজেস দ্য ফলোয়িং মেম্বার্স। তো স্কুল পর্যায়ে যে ইকো ক্লাব আছে সেই ইকো ক্লাবের যারা সদস্যগণ রয়েছেন তাদের নাম এখানে এক এক করে লিখে দিতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, দেখুন লেখা আছে 2 ফ্রম ইচ গ্রেড। তো স্কুলে যে সকল ক্লাস আছে সকল ক্লাসের অ্যাটলিস্ট 2 জন ছাত্রছাত্রীর নাম এখানে থাকতে হবে। তো সদস্যগণের নাম, মেম্বার্সগণের নাম এখানে এক এক করে লিখে দিতে হবে। তো তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর এই যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটি প্রিন্ট করিয়ে নিতে হবে এবং প্রিন্ট করিয়ে নেওয়ার পর কিছু সিগনেচার দিতে হবে। এখানে নিচে দেখুন সিগনেচারের জায়গা দেওয়া আছে। শুরুতে আছে ইকো প্রেসিডেন্ট স্টুডেন্ট। তো ইকো ক্লাবের যে প্রেসিডেন্ট আছে সেই ছাত্র বা ছাত্রীর সিগনেচার এখানে লাগবে। টিচার ইনচার্জ যিনি রয়েছেন ওনারও সিগনেচার এখানে লাগবে। হেড অবলিক পার্টন ওনারও সিগনেচার এখানে লাগবে। তো সিগনেচারগুলো করে নিতে হবে, সিগনেচারগুলো দিয়ে দিতে হবে। তো সিগনেচার এর কাজ শেষ করে নেওয়ার পর এই ফরম্যাটটির একটা ফটো তুলে নিতে হবে বা ফরম্যাটটির একটা পিডিএফ কপি করে নিতে হবে এবং পরবর্তীতে সেটা অনলাইনে আপলোড করে দিতে হবে। তো এই ফরম্যাটটি তৈরি করে নিতে হবে স্কুল পর্যায়ে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি এই ফরম্যাটটি কিভাবে অনলাইনে আপলোড করে দেওয়া যাবে। তো নোটিফিকেশন আপলোড করার জন্য আবারও এই পেজে চলে আসতে হবে। এখানে চুজ ফাইল অপশন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে ফাইলটি চুজ করে নিতে হবে। তারপরে দেখবেন স্ক্রিনে এরকম মেসেজ চলে এসেছে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে আপনারা আপলোডেড ফাইল দেখতে পারবেন। ডিলিট অপশনে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। যাই হোক, নোটিফিকেশন ফাইলটি আপলোড করে দেওয়ার পর নিচে দেখুন এখানে সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপলোড করা ফাইলটি অনলাইনে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তীতে স্কুলের ড্যাশবোর্ড খুললে আপনারা দেখতে পারবেন এভাবে মেসেজ চলে এসেছে, লেখা রয়েছে কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোডেড দি নোটিফিকেশন। তো এই হলো টোটাল প্রসেস। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা স্কুল পর্যায়ে ইকো ক্লাস ফর মিশন লাইফের যে ওয়েব পোর্টাল আছে সেই ওয়েব পোর্টালে বিশেষ নোটিফিকেশনটি কিভাবে আপলোড করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা স্কুল পর্যায়ে কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।